ফলে অনেক ভোক্তা কম দামের বিকল্পে চলে যায়, ফলে ব্যবহার প্রত্যাশার মতো কমে না। এছাড়াও নিম্নস্তরের সিগারেট তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী হওয়ার এর ব্যবহার অব্যাহত থাকার সম্ভাবনা বেশি, ফলে বর্তমান কর কাঠামো জনস্বাস্থ্যের উন্নতিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে নাও পারে। সমস্যার একটি বড় অংশ বহুমাত্রিক কর কাঠামোর মধ্যে রয়েছে, যা বিভিন্ন পণ্যের মধ্যে বড় দামের ব্যবধান তৈরি করে। এতে সহজে বিকল্পে চলে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে মূল্যভিত্তিক করের উপর নির্ভরতা ব্যবস্থাটিকে এবং গুলের মতো অন্যান্য তামাকজাত পণ্য একই ধরনের প্রভাবিততা দেখা যায়, যেখানে কর কাঠামো এখনো অসম্য ও অসঙ্গতিপূর্ণ। এছাড়া 2026-27 অর্থবছরের বাজেটে এসব পণ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি, ফলে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার ক্ষেত্রে বর্তমান কর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সবকিছু মিলিয়ে বলা যায় এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করার সুযোগ আছে। আগামী দিনে একটি আরও সরল ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করা সহায়ক হতে পারে। কর কাঠামো সহজ করলে দামের ব্যবধান কমবে এবং ব্যবস্থাপনা সহজ হবে। কর কাঠামো সহজ করলে প্রতি ইউনিটে নির্দিষ্ট কর আরোপের দিকে অগ্রসর হলে স্বচ্ছতা বাড়বে এবং সমন্বয়ের সুযোগ কমবে। নিয়মিত ও পূর্বনিয়মীয় হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করতে কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবস্থা শুধু সিগারেট নয়, সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এছাড়াও তামাক নিয়ন্ত্রণকে আরও জোরদার করতে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং তামাকজাতের পণ্যের উপর ভ্যাট সামান্য বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে জনস্বাস্থ্য কার্যক্রমে অতিরিক্ত সম্পদ সৃষ্টি হবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মতন প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে শিল্প খাতের কাছে থেকে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট কর ও সারচার্জ বৃদ্ধি করার যৌক্তিকতা রয়েছে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা ফলে অনেক ভোক্তা কম দামের বিকল্পে চলে যায়, ফলে ব্যবহার প্রত্যাশার মতো কমে না। এছাড়াও নিম্নস্তরের সিগারেট তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী হওয়ার এর ব্যবহার অব্যাহত থাকার সম্ভাবনা বেশি, ফলে বর্তমান কর কাঠামো জনস্বাস্থ্যের উন্নতিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে নাও পারে। সমস্যার একটি বড় অংশ বহুমাত্রিক কর কাঠামোর মধ্যে রয়েছে, যা বিভিন্ন পণ্যের মধ্যে বড় দামের ব্যবধান তৈরি করে। এতে সহজে বিকল্পে চলে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে মূল্যভিত্তিক করের উপর নির্ভরতা ব্যবস্থাটিকে এবং গুলের মতো অন্যান্য তামাকজাত পণ্য একই ধরনের প্রভাবিততা দেখা যায়, যেখানে কর কাঠামো এখনো অসম্য ও অসঙ্গতিপূর্ণ। এছাড়া 2026-27 অর্থবছরের বাজেটে এসব পণ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি, ফলে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার ক্ষেত্রে বর্তমান কর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সবকিছু মিলিয়ে বলা যায় এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করার সুযোগ আছে। আগামী দিনে একটি আরও সরল ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করা সহায়ক হতে পারে। কর কাঠামো সহজ করলে দামের ব্যবধান কমবে এবং ব্যবস্থাপনা সহজ হবে। কর কাঠামো সহজ করলে প্রতি ইউনিটে নির্দিষ্ট কর আরোপের দিকে অগ্রসর হলে স্বচ্ছতা বাড়বে এবং সমন্বয়ের সুযোগ কমবে। নিয়মিত ও পূর্বনিয়মীয় হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করতে কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবস্থা শুধু সিগারেট নয়, সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এছাড়াও তামাক নিয়ন্ত্রণকে আরও জোরদার করতে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং তামাকজাতের পণ্যের উপর ভ্যাট সামান্য বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে জনস্বাস্থ্য কার্যক্রমে অতিরিক্ত সম্পদ সৃষ্টি হবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মতন প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে শিল্প খাতের কাছে থেকে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট কর ও সারচার্জ বৃদ্ধি করার যৌক্তিকতা রয়েছে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা ফলে অনেক ভোক্তা কম দামের বিকল্পে চলে যায়, ফলে ব্যবহার প্রত্যাশার মতো কমে না। এছাড়াও
নিম্ন স্তরের সিগারেট তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী হওয়ার এর ব্যবহার অব্যাহত থাকার সম্ভাবনা বেশি। ফলে বর্তমান কর কাঠামো জনস্বাস্থ্যের উন্নতিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে নাও পারে। সমস্যার একটি বড় অংশ বহুমাত্রিক কর কাঠামোর মধ্যে রয়েছে, যা বিভিন্ন পণ্যের মধ্যে বড় দামের ব্যবধান তৈরি করে। এতে সহজে বিকল্পে চলে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে মূল্যভিত্তিক করের উপর নির্ভরতা ব্যবস্থাটিকে এবং গুলের মতো অন্যান্য তামাকজাত পণ্য একই ধরনের প্রবণতা দেখা যায়, যেখানে কর কাঠামো এখনো অসাম্য ও অসঙ্গতিপূর্ণ। এছাড়া 2026-27 অর্থবছরের বাজেটে এসব পণ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার ক্ষেত্রে বর্তমান কর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সবকিছু মিলিয়ে বলা যায় এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করার সুযোগ আছে। আগামী দিনে একটি আরও সরল ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করা সহায়ক হতে পারে। কর কাঠামো সহজ করলে দামের ব্যবধান কমবে এবং ব্যবস্থাপনা সহজ হবে। কর কাঠামো সহজ করলে প্রতি ইউনিটে নির্দিষ্ট কর আরোপের দিকে অগ্রসর হলে স্বচ্ছতা বাড়বে এবং সমন্বয়ের সুযোগ কমবে। নিয়মিত ও পূর্বনিয়মীয় হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করতে কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবস্থা শুধু সিগারেট নয়, সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এছাড়াও তামাক নিয়ন্ত্রণকে আরও জোরদার করতে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং তামাকজাতের পণ্যের উপর ভ্যাট সামান্য বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে জনস্বাস্থ্য কার্যক্রমে অতিরিক্ত সম্পদ সৃষ্টি হবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মতন প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে শিল্প খাতের কাছে থেকে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট কর ও সারচার্জ বৃদ্ধি করার যৌক্তিকতা রয়েছে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা বাড়লে অনেক ভোক্তা কম দামের বিকল্পে চলে যায়, ফলে ব্যবহার প্রত্যাশার মতো কমে না। এছাড়াও নিম্ন স্তরের সিগারেট তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী হওয়ার এর ব্যবহার অব্যাহত থাকার সম্ভাবনা বেশি। ফলে বর্তমান কর কাঠামো জনস্বাস্থ্যের উন্নতিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে নাও পারে। সমস্যার একটি বড় অংশ বহুমাত্রিক কর কাঠামোর মধ্যে রয়েছে, যা বিভিন্ন পণ্যের মধ্যে বড় দামের ব্যবধান তৈরি করে। এতে সহজে বিকল্পে চলে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে মূল্যভিত্তিক করের উপর নির্ভরতা ব্যবস্থাটিকে এবং গুলের মতো অন্যান্য তামাকজাত পণ্য একই ধরনের প্রবণতা দেখা যায়, যেখানে কর কাঠামো এখনো অসাম্য ও অসঙ্গতিপূর্ণ। এছাড়া 2026-27 অর্থবছরের বাজেটে এসব পণ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার ক্ষেত্রে বর্তমান কর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সবকিছু মিলিয়ে বলা যায় এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করার সুযোগ আছে। আগামী দিনে একটি আরও সরল ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করা সহায়ক হতে পারে। কর কাঠামো সহজ করলে দামের ব্যবধান কমবে এবং ব্যবস্থাপনা সহজ হবে। কর কাঠামো সহজ করলে প্রতি ইউনিটে নির্দিষ্ট কর আরোপের দিকে অগ্রসর হলে স্বচ্ছতা বাড়বে এবং সমন্বয়ের সুযোগ কমবে। নিয়মিত ও পূর্বনিয়মীয় হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করতে কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবস্থা শুধু সিগারেট নয়, সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এছাড়াও তামাক নিয়ন্ত্রণকে আরও জোরদার করতে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং তামাকজাতের পণ্যের উপর ভ্যাট সামান্য বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে জনস্বাস্থ্য কার্যক্রমে অতিরিক্ত সম্পদ সৃষ্টি হবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মতন প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে শিল্প খাতের কাছে থেকে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট কর ও সারচার্জ বৃদ্ধি করার যৌক্তিকতা রয়েছে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা বাড়লে অনেক ভোক্তা কম দামের বিকল্পে চলে যায়, ফলে ব্যবহার প্রত্যাশার মতো কমে না। এছাড়াও নিম্ন স্তরের সিগারেট তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী হওয়ার এর ব্যবহার অব্যাহত থাকার সম্ভাবনা বেশি।
ফলে বর্তমান কর কাঠামো জনস্বাস্থ্যের উন্নতিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে নাও পারে। সমস্যার একটি বড় অংশ বহুমাত্রিক কর কাঠামোর মধ্যে রয়েছে, যা বিভিন্ন পণ্যের মধ্যে বড় দামের ব্যবধান তৈরি করে। এতে সহজে বিকল্পে চলে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে মূল্যভিত্তিক করের উপর নির্ভরতা ব্যবস্থাটিকে এবং গুলের মতো অনন্য তামাকজাত পণ্য একই ধরনের প্রবণতা দেখা যায়, যেখানে কর কাঠামো এখনো অসাম্য ও অসঙ্গতিপূর্ণ। এছাড়া 2026-27 অর্থবছরের বাজেটে এসব পণ্যের দামে কোনো পরিবর্তন আনা হয়নি, ফলে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার ক্ষেত্রে বর্তমান কর ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সবকিছু মিলিয়ে বলা যায় এই ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করার সুযোগ আছে। আগামী দিনে একটি আরও সরল ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করা সহায়ক হতে পারে। কর কাঠামো সহজ করলে দামের ব্যবধান কমবে এবং ব্যবস্থাপনা সহজ হবে। কর কাঠামো সহজ করলে প্রতি ইউনিটে নির্দিষ্ট কর আরোপের দিকে অগ্রসর হলে স্বচ্ছতা বাড়বে এবং সমন্বয়ের সুযোগ কমবে। নিয়মিত ও পূর্বনিয়মীয় হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করতে কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যবস্থা শুধু সিগারেট নয়, সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এছাড়াও তামাক নিয়ন্ত্রণকে আরও জোরদার করতে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং তামাকজাতের পণ্যের উপর ভ্যাট সামান্য বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে জনস্বাস্থ্য কার্যক্রমে অতিরিক্ত সম্পদ সৃষ্টি হবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মতন প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে শিল্প খাতের কাছে থেকে আরও বেশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট কর ও সারচার্জ বৃদ্ধি করার যৌক্তিকতা রয়েছে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যা